এটা একবার পড়ে নাও তোমরা। তাহলে nodes consist of an info field and a cursor field. There will be two fields in each node. One is the info field, another is the cursor field. Cursors represent the array index of the next node, right? And next node means next node in the list, okay? And there is a node pool of such nodes, okay? All the linked lists are stored in the same node pool, okay? একটাই নোড পুল থাকবে, যেমন আগের বারে আমাদের টার্মস বা টার্ম পুল ছিল, সেরকম এবারে থাকবে নোড পুল। লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাভেলেবল নোডস লিস্ট, মানে একটা অনেকগুলো এমনি লিস্ট থাকবে আর একটা লিস্ট থাকবে সেটা অ্যাভেলেবল লিস্ট, সেটা অ্যাভেলেবল নোডস দ্যাট ইজ উইদিন দ্য সেম নোড পুল, ওকে? তো সেইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নেক্সট যে তুমি যখন অ্যালোকেট করবে, ম্যালক বা এরম টাইপের দিয়ে যখন অ্যালোকেট করবে, তখন ওই অ্যাভেলেবল নোডস যে লিস্টটা আছে ওইখান থেকে নেবে আর কি, ওকে? তো এটা হচ্ছে বেসিক আইডিয়া। সো লেট আস গো টু দ্য নোটস। আমি ছবিটা আরেকবার আঁকছি, হ্যাঁ, ছবিটা একটু বেটার করে আঁকি, আগেরবারে ফ্রি হ্যান্ডে আঁকতে গিয়ে একটু মুশকিল হয়েছিল। তো So let's draw the rectangle. The rectangle is like this, okay? Simple rectangle, right? And we draw the division. তারপরে ছবিটা বেটার হচ্ছে। এইগুলো হচ্ছে এক একটা নোড, এগুলো এক একটা নোড, আর পুরো জিনিসটা হচ্ছে আমাদের অ্যারেটা, ঠিক আছে? আমি পুরোটাই আঁকছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি একটু বেশি নাম্বারে আঁকলাম, okay? So if I now give the একটা ব্ল্যাক দিয়ে করি, এগুলো হচ্ছে অ্যারে ইন্ডেক্স, ওকে? So these are the array index. So 17 element array, and the name of the array is node pool, okay? And the two fields are info and cursor, right? So what we do now is to provide, to initialize. When we initialize this array, info field is blank, info field have not been filled out, but the cursor field should be initialized, okay? So when we initialize the cursor field, it will be like this: 1, 2, 3, 4, 5, 6. Right? So this is the initialized array. So the node pool is initialized like this. So
So this is the initial array, and as we discussed, I mean, this particular thing can be viewed as a linked list. Okay, like this. মানে তোমার যদি পয়েন্টার লিঙ্ক লিস্ট থাকতো তাহলে ব্যাপারটা এরকম এরকম লজিক্যাল ছবিটা এরকম হতো। The logical picture of the array is like this. Okay. Right? So essentially, this is the list of available nodes. Okay. So what was that available nodes? Available nodes essentially, so available nodes that will be initialized at 0. So essentially, this gives me the pointer or head of the available nodes. So this is the list, and this is the head pointer of the available list. So effectively, this is the head pointer, right? So now all those things will be there. Like we can now have, say, create node. How to create node? How to create a node like this? আমরা যেরকম টার্গেট ক্রিয়েট করছি এরকম হবে এটা। কেউ বলতে পারবে? ক্রিয়েট নোড কি করে করব? ক্রিয়েট নোডে কি ছিল মনে আছে? দেখি সব চুপ করে গেলে কেন? ক্রিয়েট নোড কি ছিল? টি তারপরে কি ছিল মনে আছে? ধরো ভ্যালু। রিটার্ন কি করবে? ক্রিয়েট নোড এখানে কি রিটার্ন করবে? আগে কি রিটার্ন করছিল ক্রিয়েট নোডটা? আগে একটা পয়েন্টার রিটার্ন করছিল, এখানে তো পয়েন্টার নেই, এখানে এই এই ইন্ডেক্স ভ্যালুটা রিটার্ন করবে, তাহলে এখানে ইন্ট হবে। ওকে, এবারে ক্রিয়েট নোড কি করবে তাহলে একটু কেউ বলতে পারবে? পয়েন্টার ইমপ্লিমেন্টেশনে ক্রিয়েট নোডটা কি ছিল আমাকে কি দেখাবো একবার? সুবিধা হবে তাহলে। স্যার এই বলো। স্যার এই অ্যারেটাকে স্ক্যান করে দেখতে হবে নেক্সট অ্যাভেলেবল নোটটা কোথায় আর সেটার ইন্ডেক্সটা রিটার্ন করে দিতে হবে। না মানে দেখো এখানে কি ছিল দেখো, এখানে টি আইটেম ছিল, আমরা আইটেমের জায়গায় ভ্যালু লিখেছি, তাতে কিছু যায় আসে না। ক্রিয়েট নোড রিটার্ন করছিল পয়েন্টার টু নোড টাইপ, আমরা কি রিটার্ন করলাম? ইন্টিজার রিটার্ন করলাম, কারণ আমাদের তো এখানে
একমাত্র রিটার্ন করা মানে অ্যারে ইন্ডেক্স, তাহলে সেটাই রিটার্ন করবো। আচ্ছা, তারপরে যেটা হবে যে এখানে তুমি ওই একই রকম ভাবে হেড ইকুয়াল টু নীল করলে, ঠিক আছে, হেড ইকুয়াল টু নালের জায়গায় নীল করবে। হেডটা একটা ইন্টিজার। এবারে ইফ হেড ইকুয়াল টু, এখানে আমি ধরো একটা অ্যালোকেট করছি, এখানে একটা অ্যালোকেট বলে আমি একটা কি বলে অ্যালোকেট বলে একটা ফাংশন আমি ধরো বলছি। তাহলে অ্যালোকেট, এখানে তো আর নোড টাইপের আলাদা করে কিছু দরকার নেই, আমি জাস্ট অ্যালোকেট বলে একটা ফাংশন, খুব সিম্পল ফাংশন আমি বলছি, সেটা দিলাম। দিয়ে ইফ দ্যাট ইকুয়াল টু নীল, রাইট, ইফ দ্যাট ইকুয়াল টু নীল, তার মানে অ্যালোকেট যেটা করলাম সেটা নীল, তাহলে আমি এরর দিয়ে দিলাম। এলস ওই হেডে যেটা থাকবে, হেড ইনফো ইকুয়াল টু ভ্যালু, মানে ওখানে ভ্যালু বলেছি, এখানে আইটেম, আর হেড নেক্সট মানে হেড কার্সার ইকুয়াল টু নাল, নীল। ওকে, ওটা বোঝা গেছে? আমি জাস্ট একটা জাস্ট চেষ্টা করছি। হ্যাঁ, ধরো এখানে আমি ইয়ে করলাম, এখানে বললাম ইন্ট হেড। হ্যাঁ, এবারে কি করছি আমি, ইফ হেড ইকুয়াল টু allocate নীল, আমি একদম ওইটাকে কপি করার চেষ্টা করছি, বাট ইন দিস কনটেক্সট। করে যদি এটা অ্যালোকেটটা নীল হয়, তাহলে আমি পি এরর করব। নো অ্যাভেলেবল নোডস, এটা কিন্তু আমি অফ হ্যান্ড লিখছি, এটা কিছু কিছু কারেকশনও রাখতে পারে, সেটা একটু ব্যাকস্ল্যাশ এনও দিয়ে দিতে পারো, হোয়াটএভার, দিয়ে তুমি এখানে ছেড়ে দাও। এলস, আচ্ছা, এলস যেটা করব সেটা কি করব না, আমি এখানে যে পয়েন্টারটা পাবো, এখানে পয়েন্টার মানে কি, আমি পাবো হচ্ছে এখানকার একটা ইন্ডেক্স ভ্যালু, সেই ইন্ডেক্স ভ্যালু নোড পুল equal to value node pool head dot cursor equal to nil. এইরকম টাইপের একটা কিছু হবে, ঠিক আছে? নাও হোয়াট ইজ অ্যালোকেট? অ্যালোকেট কেউ একজন বললে যে আমাকে অ্যারেটা স্ক্যান করে দেখতে হবে যে কোথায় অ্যাভেলেবল নোড আছে, যদি থাকে তাহলে আমি এটাকে দেবো, আদারওয়াইজ নীল দেবো, তাই তো? এটাই হচ্ছে অ্যালোকেটের আউটকাম। স্যার অ্যালোকেট আরেকটা জিনিস করতে হতে পারে, যেটা আমি ইউজ করে ফেললাম ওটাকে আমি স্কিপ করে দিতে হবে। ওটাকে কি করতে হবে? ওটা তো অলরেডি অ্যালোকেটেড হয়ে গেছে, হয়ে গেল, রাইট রাইট। তাহলে ওই জায়গাটাকে আমাকে স্কিপ করতে হবে, মানে আগে লিঙ্কটা চেঞ্জ করে পরে দিয়ে দিতে হবে। আচ্ছা, এবারে আমি তাহলে একটুখানি আরেকবার এই অ্যাভেলেবল ব্যাপারটাকে একটু বোঝাই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আমি একটু, এখানে তো অ্যারের মাধ্যমে রয়েছে, আমি একটা লজিক্যাল ছবি আঁকছি, যেটা পয়েন্টার মানে একটা লিঙ্ক লিস্টের মতোই ছবিটা আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ব্যাপারটা কিরকম আছে দেখো, আমার অ্যাভেলেবল নোডস একটা লিস্ট আছে। স্যার একটু ওইটা, হ্যাঁ, বলো বলো। একটু কি আপ করবেন, এটা লিখছি। করছি করছি করছি, এক মিনিট করছি, আপ তো করতেই হবে।
এইরকম একটা ব্যাপার আছে। এইখানে পয়েন্ট করে আছে অ্যাভেলেবল নোটস। অ্যাভেলেবল, মুছে দিই, কি করে লিখি। অ্যাভেলেবল নোড না, এরকম কি যেটা বলা ছিল, যাই হোক এরকম আছে। আমি কি করতে চাইছি, এইখান থেকে একটা অ্যালোকেট করতে চাইছি। সো আই অলওয়েজ নো এইখানে কোনটা আছে, প্রথমে কোনটা আছে সেটাই নিয়ে নেব, রাইট? তাহলে এফেক্টিভলি আমি যেটা করব, আমি একটা ডিলিট ফ্রন্ট ফ্রম অ্যাভেলেবল করব। হ্যাঁ, ওকে। তার আগে আমাকে দেখতে হবে অ্যাভেলেবল নোটস ইকুয়াল টু -1 কিনা, মানে নীল কিনা। যদি নীল থাকে তাহলে নীলটাকেই আমি রিটার্ন করব। যদি নীল না থাকে তাহলে আমাকে অ্যাভেলেবল নোটসের প্রথম নোটটাকে আমি ডিলিট করব, ডিলিট করে সেইটা রিটার্ন করব। ওকে, ডিলিট করা মানে কি? মানে যেটা তুমি বললে, একজন কেউ বললে যে এটা যে অ্যালোকেটেড হয়ে গেল সেটার জন্য আমাকে অ্যাডভান্স করতে হবে। সো এসেনশিয়ালি হোয়াট আই এম ডুইং ইজ, আমি এইটাকে এইখানে পয়েন্ট করিয়ে দেব, রাইট? এইটা মুছে গেল, ইভেন এটাও মুছে গেল। মুছে গিয়ে যেটা হলো, এটা হচ্ছে এইটা, এইখানে যে অ্যাভেলেবল নোটস যেটা আগে ছিল সেইটা রিটার্ন করলো। ওকে, এই জিনিসটাকে আমাকে লিখতে হবে। লিখতে হবে কিভাবে? লিখতে হবে এই অ্যারের ফরম্যাটে, অ্যারের ফরম্যাটে লিখতে হবে। বুঝতে পেরেছো? আমি যেমন এইখানে অ্যারের ফরম্যাটে লিখেছি সেইভাবে লিখতে হবে। বোঝা গেল কি কি বললাম? তো আপাতত কি হবে এখন, এই মুহূর্তে কি হবে জিনিসটা, এখন তুমি এই এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি তুমি দেখো তাহলে অ্যাভেলেবল নোটসটা আছে 0। তার মানে এই 0টাই অ্যাভেলেবল, কোনো অসুবিধা নেই। তাহলে আমি 0টাকে পার করে নেবো, নিলে তখন অ্যাভেলেবল নোটসের অবস্থা কি হবে? অ্যাভেলেবল নোটসটা তখন এই যে 1 সেইটা হয়ে যাবে। আর ওই 0টা আমাকে স্টোর করে রাখতে হবে, ন্যাচারালি ওই 0টা আমাকে স্টোর করে রাখতে হবে, করে ওই 0টাকে আমি রিটার্ন করব। 0টা যদি রিটার্ন হয় তাহলে দেখো হেডে যখন আমি এইটা যখন কল করলাম তখন কি হলো, হেড ইকুয়াল টু অ্যালোকেট, অ্যালোকেটে ও 0টাকে রিটার্ন করেছে, 0 ভ্যালুটাকে রিটার্ন করেছে। তাহলে head becomes equal to 0 and it is not equal to nil, therefore it will come here and node pool head equal to head dot info will be equal to value and node pool 0 dot cursor will be equal to nil. তার মানে তখন যেটা হবে, তখন এইখানে ভ্যালুটা ঢুকে যাবে। ধরা যাক আমি এটাকে কল করেছি উইথ এ ভ্যালু x, তাহলে এইখানে xটা ঢুকে যাবে আর এইখানে -1 হয়ে যাবে। আর কি হবে? আর এই পয়েন্টারটা চলে যাবে, এটা তো থাকলোই না। আর এইটা হচ্ছে চেহারাটা। যখন আমি ক্রিয়েট নোড করলাম, নাও ক্রিয়েট নোড ইন টার্ন উইল রিটার্ন হেড, তাহলে হেডটা এবারে এখানে রিটার্ন হবে। তার মানে কি, আমি যদি ক্রিয়েট নোডটাকে এইভাবে কল করি যে টার্গেট ইকুয়াল টু ক্রিয়েট নোড, ধরা যাক x, ওকে, তাহলে এইটার পরে যেটা হবে টার্গেট উইল বি ইকুয়াল টু 0। টার্গেট তার মানে আরেকটা পয়েন্টার, যেটা আমি আগে কোথাও একটা, মানে পয়েন্টার মানে ইন্টিজার একটা, সেটাকে আমি ডিফাইন করে রেখেছি, ডিক্লেয়ার করে রেখেছি। সো দেন দ্যাট উইল বি ইকুয়াল টু 0। কি বোঝা গেল?
স্যার একটা কোশ্চেন আছে। বলো। ধরুন সিকোয়েন্সিয়ালি আপনি অ্যালোকেট করতে থাকছেন, এবার একদম অ্যালোকেটটা এসে 16 হয়ে গেল। এইবারে ধরুন 16 এর পর অ্যালোকেট করলে যদি সবকটা ফিল্ড থাকে আপনি নীল দিয়ে দিলেন, কিন্তু ধরুন 3, 4, 5টাকে কেউ ডিলিট করে দিয়েছে, তাহলে অ্যালোকেটটা আবার ওইখানে আমরা ফেরত নিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যালোকেট মানে অ্যাভেলেবল নোডসটাকে তখন, ওই সরি, অ্যাভেলেবল নোটস এর হ্যাঁ, মানে যে পয়েন্টার মানে কার্সারটা হ্যাঁ। আছে সেটাকে তো আবার ওই যে নেক্সট এমটিটাতে তো আচ্ছা, নিয়ে আমি যেতে হবে। ধরে নি তুমি যেটা বললে সেটাই ঠিক, যে পুরো জিনিসটা একটা এইভাবেই আছে কিন্তু এভরিথিং ইজ ফুল, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, যদি তাই হয় তাহলে অ্যাভেলেবল নোডস এর ভ্যালু কত হবে তখন? ধরুন অ্যাভেলেবল নোটসটা মানে 16 আছে। না, অ্যাভেলেবল নোড 16 হলো তো নোট, তাহলে অ্যাভেলেবল এটা। হ্যাঁ, তো সেটা তো আমরা করিনি, মানে অ্যাভেলেবল নোটসটা নেক্সট তো 16 এর পর আর কিছু নেই, দেন নেক্সটটা তখন আবার স্ক্যান না না না, নেক্সট আমি তা এমটিটা বলছি না, যেতে আমি হবে। তা বলছি না। আমি যদি ধরি যে পুরোটাই ফিল্ড আপ, তাহলে 16টাও ফিল্ড নেই তো। তখন কি অ্যাভেলেবল নোটসটা -1 হওয়ার কথা? রাইট, তখন অ্যাভেলেবল নোডস হয়ে যাবে -1। বোঝা গেল? হ্যাঁ এইবারে আচ্ছা, এই -1 মানে কি? মানে এমটি লিস্ট। এই লিস্টটা এমটি, এটাও তো একটা লিস্টকে পয়েন্ট করছে, এই লিস্টটা এমটি। ওকে, নাও তুমি যেটা বললে যে ধরা যাক এই 3 নম্বর নোটটা কেউ ডিলিট করলো, মানে অরিজিনাল যে লিস্ট ছিল তার থেকে 3 নম্বর নোটটা ডিলিট করেছে। ডিলিট করলে কি করি আমরা? ফ্রি করি, তাই তো? হ্যাঁ স্যার। এবারে এখানে যে ফ্রিটা হবে সেটা কি হবে? ফ্রি করা মানে কি? মানে আমার মেমোরিটা আবার অ্যাভেলেবল হয়ে যাবে, তাই না? আমি যখন ম্যালক করছি তখন অ্যালোকেটেড হলো, আর যখন ফ্রি করছি তখন ওই যে মেমোরিটা ছিল সেটা আবার অ্যাভেলেবল হয়ে যাচ্ছে ফর লেটার অ্যালোকেশন, রাইট? তাহলে ফ্রিটা যদি আমি আমি যদি ফ্রি করে দিই তখন কি করতে হবে আমাকে? তখন আমাকে এই অ্যাভেলেবল নোডস এর মধ্যে এটাকে ফ্রিটাকে ঢুকিয়ে দিতে হবে, হুইচ মিনস আমি এখানে ইনসার্ট করব টু অ্যাভেলেবল নোডস। সেটার জন্য স্ক্যান করতে হবে অ্যারেটাকে। স্ক্যান করার দরকার নেই তো, অ্যাভেলেবল নোডস তো আমার -1 হয়েই আছে, আর আমি 3টাকে ডিলিট করছি সেটাও আমি জানি, কাকে ডিলিট করছি সেটা আমি জানি, তাহলে স্ক্যান করার কোনো দরকার নেই। আমি কি করব? আমি জাস্ট অ্যাভেলেবল নোডসে ইনসার্ট করব। আর যদি স্যার অ্যাভেলেবল নোটসটা -1 নয় কিন্তু কেউ ডিলিট করলো তখন? তাহলেও আমি রিটার্ন করব, আমি আমি অ্যাভেলেবল নোডে ঢোকাবো, সেটাই যে বলছি তোমাদের। আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে যখনই আমি এখান থেকে কোনো একটা ডিলিট করব, আমি অ্যাভেলেবল নোডসের ইনসার্ট ফ্রন্ট করব। বোঝা গেল কি কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার এটা অ্যাকচুয়ালি ওই তো কোনো প্রোগ্রামিং এর ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস যেটা আছে সেখানে ফ্রি লিস্ট যেরকম করে ম্যানেজমেন্ট হয় ওই টেকনিকে এটাকে সিমুলেশন করছে। হ্যাঁ, এসেনশিয়ালি আমি মেমোরিটাকে সিমুলেট করছি। হ্যাঁ ওটাই, মানে এমনি অ্যাকচুয়ালি যেটা হয় ফ্রি লিস্ট ম্যানেজমেন্টে হ্যাঁ মানে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে, মানে ওটাকে আমি এখানে একটা ডিজাইন করছি এরকম করে। হ্যাঁ, এবারে 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 এইটা আমি করছি কেন? এটা আমি মানে তোমাদের অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এটা কেন দিলাম? তার কারণ হচ্ছে যে আলটিমেটলি ইন দ্য মেন মেমোরি, মানে যখন আমি মেশিন লেভেলে কাজ করব তখন পয়েন্টার কিছু এক্সিস্ট করে না, তাই না? কম্পাইল করার পরে যেটা থাকে সেখানে কিন্তু এক্সিস্ট করে একটা অ্যারে অফ বাইটস, আর কিছু নেই। মেন মেমোরি ইজ অলওয়েজ অ্যান অ্যারে অফ বাইটস। ফলে আমি কিন্তু আলটিমেটলি ইন দ্য লোয়ার লেভেল আমি এইভাবেই ম্যানেজ করি পুরো জিনিসটাকে, বুঝতে পেরেছো? আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে ধরা যাক কোনো একটা ল্যাঙ্গুয়েজে পয়েন্টার কনসেপ্টটাই নেই, পয়েন্টার ব্যাপারটা নেই, সেখানে কি আমরা লিঙ্ক লিস্ট করবো না? যেখানে পয়েন্টার নেই সেখানে আমরা এইভাবে লিঙ্ক লিস্ট করব, বুঝতে পেরেছো? সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমি কিন্তু এখনো প্রায় কিছুই করিনি, জাস্ট শুধু ক্রিয়েট নোড করেছি, কিন্তু এরপরে আমাদের যেটা করতে হবে এমটি লিস্ট কিনা চেক করবো। এমটি লিস্ট কিনা কি করে চেক করবো? আমি একটা পয়েন্টার পাঠালাম, পয়েন্টার পাঠিয়ে বললাম যে এটা এমটি কিনা বলো, এটা এমটি লিস্ট কিনা বলো। এটা কি করে চেক করবো?
স্যার মানে হচ্ছে আমাদের লিংক লিস্টটা এমটি কিনা? হ্যাঁ, লিঙ্ক লিস্ট এমটি কিনা। আমি একটা পয়েন্টার পাঠিয়ে বললাম যে ওই পয়েন্টারটা যে লিঙ্ক লিস্টটাকে পয়েন্ট করছে সেটা এমটি কিনা। কি করে বার হেড করব? যদি -1 হয়ে যায় তাহলে তো হ্যাঁ, তার মানে হচ্ছে পয়েন্টারটা যেমন অ্যাভেলেবল নোডস এখন -1 আছে। ইফ আই চেক empty_l available nodes, তাহলে এটা ট্রু দেবে। কেন? অ্যাভেলেবল নোডস ইকুয়াল টু -1। আমি -1টা লিখবো না, আমি বলবো নীল। তাহলে ইফ অ্যাভেলেবল নোডস ইকুয়াল টু নীল, দেন রিটার্ন 1, এলস রিটার্ন 0। তাহলে দ্যাট ইজ এমটি লিস্ট। আর কি ছিল ওখানে এমটি লিস্ট ছাড়া? আর কি ছিল? empty_l ছাড়া দাও আর কি ছিল? আচ্ছা, ইনিশিয়ালাইজ তো হলোই, ইনিশিয়ালাইজ তো রিটার্ন নীল। রিটার্ন নীল, এটা হচ্ছে হেড ইকুয়াল টু নীল। এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, বেসিক্যালি পুরোটাই একই হচ্ছে, শুধু এই নোড টাইপ গুলো ইন্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাটেন্ড_l এটাও একই হবে, শুধু এখানে হবে